কবর শব্দটা এর নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। কে করেছেন জোরে বলুন? আল্লাহ পাক। মানুষ মরণের পরে যেখানে শুয়ে থাকে এই জায়গাটার নাম, একটা নাম তো দিতে হয়, কি বলেন আপনারা? দিতে হয় না? আল্লাহ যদি নাম না দেয় মানুষ হাজারটা নাম বার করবে, করবে না? এই জন্য আল্লাহ নিজেই নাম দিয়েছেন আল কবর। নামটা কি জোরে বলুন? আল কবর। এই কবরস্থান বা কবর এই নামটা আল্লাহ দিয়েছেন। আর মাজার এই নামটা দিয়েছে মানুষেরা। মাজার এই শব্দটা কে দিয়েছে জোরে বলুন? মানুষেরা দিয়েছে। অতি ভক্তি, অতিরিক্ত ভক্তির কারণে কবর বলতে বলতে আর ভালো লাগে না, মাজার বলা শুরু করেছে, ঠিক না? মাজার বলতে বলতে একটা বাক্স রেখে দিয়েছে, টাকা দাও, ঠিক না? টাকা দাও, হায় হায়। তারপরে পোলা নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। গ্রামের লোক ভাত পায় না, মাজারে যায় পোলা খেলে থিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, মসজিদে মিলাদ করে জিলেপি দিয়ে, আর মাজারে নিয়ে যায় খাসি। এই মানুষ, এই মানুষ, এ তো মানুষ নয়, এলে উন্মাদ, এনে পাগল। কবরটাকে আল্লাহ নামকরণ করেছেন। কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ কবরের কথা বলেছেন। আলাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অতিরিক্ত লোভ, অতিরিক্ত লালসা, এটা মানুষকে নষ্ট করে দিয়েছে। কে বলেছে কথাটা? আল্লাহ। অতিরিক্ত লোভ লালসা মানুষের কি হয়? ক্ষতি হয় না লাভ হয়? আল্লাহ এই কথাটাই কোরআন শরীফে বলেছে যে তোমাদের এই লোভের বাড়াবাড়ি, সম্পদের বাড়াবাড়ি, লোভ লালসার বাড়াবাড়ি তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। তোমরা মানুষ নাই, তোমাদের সব নষ্ট হয়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে অতিরিক্ত লোভ কোনোদিন শেষ হবে না। কে বললেন? মানুষের লোভ লালসা শেষ হবে সেই দিন যেদিন তার মুখে 3 চাপা মাটি পড়বে। আমার কথাগুলো বোঝেন আপনারা? হায় হায়, এত লোভ, লোভের শেষ নাই, বুঝলেন না? আল্লাহ কি বললেন? আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন, সে কি জানে না কবরের মধ্যে যারা আছে তাদেরকে যেদিন উত্তোলন করা হবে। কারা আছে কবরে? আপনারা তো ঢুকবেন না নাকি? আপনারাও ঢুকবেন? হায় হায়, কে ঢুকবেন কি জন্য? কবরে কি ভালো জায়গা? না ঢুকলেই তো হয়। না ঢুকলে কুত্তা খাবে, যেরকম, ঠিক না? না ঢুকলে কে খাবে? কুত্তাই খাবে, শিয়াল খাবে, পচে দুর্গন্ধ বের হবে, দেশের মানুষের জন্য বিপদ হবে। কথা ঠিক না ঠিক? গ্রামের লোক থাকতে পারবে? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াবাসীকেও বাঁচাতে চায়। মরে গেছে তাড়াতাড়ি কবরস্থ করো, মাটির মধ্যে দাও, লাশটাও বাঁচে, তোমরাও বাঁচো, ঠিক না ঠিক? হ্যাঁ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকেই তোমাকে তৈরি করেছি, এই মাটির মধ্যেই তোমাকে আবার গ্রথিত করা হবে, কবরস্থ করা হবে। কবরের ভিতর থেকে আবারও তোমাকে কিয়ামতের দিন উত্তোলন করা হবে, তোমার বিচার হবে। কথাটা কার? আল্লাহ। তুমি আমার কাছে সাধারণ সৃষ্টিজীব নও, তোমার বিচার হবে, তোমাকে আবার পুরস্কৃত করা হবে। শাস্তি অথবা শান্তি, যে কোনো একটা তোমার তকদিরে আসবে। ইযা বু'সিরা মা ফিল কুবুর,
কবরের দরজা যেদিন খুলে দেওয়া হবে, কি হবে সেই দিন তোমাদের একটু চিন্তা করে দেখো আল্লাহর বান্দা। ওয়া হুসসিলা মা ফিস সুদূর, আর অন্তরের মধ্যে যা পরিকল্পনা ছিল, যা নিয়ত ছিল, যা চিন্তা ভাবনা ছিল, সেই দিন আল্লাহর দরবারে সব প্রকাশিত হবে, সব যাচাই বাছাই করা হবে, ভালো মন্দ আলাদা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ধোঁকা দিয়া মানুষকে বোকা বানানো যায়, ধোঁকা দিয়ে আল্লাহকে বোকা বানানো যাবে? ধোঁকা দিলে মানুষ বোকা হয় না? বোকা হয়। একবার দেখলাম হাটে খুব কালো গরু একটা, পত্রিকা আসছে, পত্রিকায় পড়ে দেখলাম, খুব হাসি পেল। এই কালো গরুর দাম বেশি হয় না কুরবানির মধ্যে? কালো গরু, লাল গরু। পরের দিন সকালে গোসল করার জন্য নদীর মধ্যে নিয়ে গেছে, যত ঘষে তত সাদা হয়, আর নদীর পানি কালো হয়। এর কি করছে তাহলে কোন? গরুর মধ্যে কলব লাগে কালো বানাচ্ছে সাদা গরু, 2 টাকা বেশি। মানুষকে ধোঁকা দিয়ে কি করা যায়? বোকা বানানো। কিন্তু কাকে ধোঁকা দেওয়া যায় না? আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউ ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কোন আল্লাহু আকবার। ওরা আল্লাহকে ধোঁকা দিবার জন্য চেষ্টা করে, আর ইমানদারদেরকেও ধোঁকা দেয়। ইমানদারদের কাছে বিভিন্ন ধরনের কায়দা বেকায়দা মার্কা কথা বলে তাদেরকে মন ভোলাবার চেষ্টা করে। ব্যাপারটা ছিল ধোঁকার, কিন্তু আসলে নিজেরাই ধোঁকার মধ্যে পড়বে, এটা তারা বুঝতে পারতেছে না। কে বললেন? আল্লাহ। সুতরাং আল্লাহকে ধোঁকা দেওয়া তো সহজ নয়। আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, জানে কিনা জোরে কোন? আল্লাহ যদি আপনার মনের ভেতরকার খবর জানে, তা ধোঁকা দেবেন কেমনে? আল্লাহ কি মানুষ নাকি ধোঁকা দিয়ে বোকা বানাবেন? ভাইরা আমার, আল্লাহ বলছেন অন্তরের মধ্যে কি পরিকল্পনা ছিল। এক এক মানুষ এক এক ভাবে চিন্তা করে। কেউ নেতা হয়ে এসে চিন্তা করে কেমনে আমি ক্ষমতায় যাই, কথা ঠিক না ব্যাঠিক? আর যাই ক্ষমতা হাতছাড়া হয়ে গেছে, সেও চিন্তা করে আবার নতুন করে ক্ষমতায় কেমনে যাই। নানা ধরনের তাল বাহানা করে, বাহানাবাজি করে, কৌশল করে। এমনকি গ্রামের ছোটখাটো মাতব্বর পর্যন্ত সারা জীবন মাতব্বর থাকার জন্য নানা ধরনের তাল বাহানা করে, করে কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, নানা ধরনের রং বেরঙ্গের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্তরের মধ্যে কি আকাঙ্ক্ষা নিয়ে আসো, কি চিন্তা নিয়ে আসো বান্দা, সবাইকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে, আমি আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানো সম্ভব নয়। আমি সেদিন সব উন্মুক্ত করে দেব, পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ পাঠ করেন। সূরা তারিক, সেখানে আল্লাহ বলছেন ইয়াউমা তুবুলাস সারাইর। আল্লাহু আকবার। সেই দিন সব গোপন জিনিস প্রকাশ করে দেওয়া হবে, যা ছিল মানুষের অগোচরে, মানুষ বুঝতেও পারেনি কেমনে ঘটনাটা ঘটলো, কেমনে লোকটা মারা গেল, এ লোকটাকে কে খুন করলো, কার বুদ্ধিতে খুনটা হলো, কথা ঠিক না ব্যাঠিক? এই ইসলামের বিরুদ্ধে এই কাজটা কে করলো, ঠিক না ব্যাঠিক? কেউ কাউকে চিনতেছে না, কে যে করে গেল, কে এই ওয়াকামটা করলো, কে অপরাধটা করলো, কেউ কাউকে ধরতে পারতেছে না। আল্লাহ পাক বললেন, আফসোস করো না রে বান্দা, কিয়ামত যখন কায়েম হবে, ইয়াউমা তুবুলা, বলেন ইয়াউমা তুবুলাস সারাইর। সিররুনের বহু বচন হলো সারাইর। সব সেদিন উন্মুক্ত হবে, সব সেদিন মানুষের চোখের সামনে প্রকাশিত হয়ে পড়বে। সুবহানাল্লাহ। কবরের পরে এই জীবন শুরু হবে। হায় হায়, যেদিন প্রকাশ হবে, আমি আয়াতটার তাফসীর পরে অবাক হয়ে গেলাম। আপনি কখন কোন কথা বলতেছেন, সেই কথা কি উদ্দেশ্যে বলতেছেন, এই কথার পিছনে আপনার ভেতরে কি নিয়ত আছে, সবটা কে জানে? আল্লাহ। মানুষ তো শুধু আপনার মুখের কথাটা জানে, ভেতরকার নিয়তটা তো মানুষ আসলে জানে না। এমনকি নিজের স্ত্রীও পর্যন্ত এতদিন সংসার করলো, তাও স্বামীর মনের খবর জানে না। নেতা
কোন নিয়তে এই বক্তৃতা দিয়ে মানুষকে ভুলাইয়া দিল? এটা কর্মীরা, সমর্থকরা, ভোটাররা জানে? জানে না। তারা তো ভালো মনে করে তাকে বরণ করলো, ভোট দিল। এইভাবে করে প্রত্যেকটা মানুষ যা বলে, অন্তরে কি আছে আর মুখে কি বলতেছে, কি শয়তানি বদমাইশি চিন্তা নিয়া মানুষ ঘোরাফেরা করে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, আমি মানুষের ভেতরকার সব জিনিস সেই দিন উন্মুক্ত করে ফেলবো, গোপন জিনিস প্রকাশ করে দিব সকলের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আমার হাত থেকে বাঁচবে না। এই আয়াত দ্বারা প্রমাণ হয় মানুষকে সতর্ক হওয়া খুবই দরকার। কথা ঠিক না? বা ঠিক। অন্তরের ভিতরে পবিত্রতা আনতে হবে। অন্তর যদি আপনার নষ্ট হয়ে থাকে, মানুষ তো নষ্ট বুঝবে না। মানুষ আপনার নামাজ দেখবে, রোজা দেখবে, হজ দেখবে, যাকাত দেখবে, কিন্তু মনের অবস্থা মানুষ দেখতে পাবে না। সব দেখার ক্ষমতা আছে কার? আল্লাহর কাছেই তো ধরা পড়ে যাবেন আপনি, আপনি বাঁচতে পারবেন না। সেদিন আল্লাহ পাক বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। তারাই বিজয়ী হবে যে ব্যক্তির অন্তর পবিত্র হয়ে গেছে, আর কোনো খারাপ চিন্তা নাই, কাউকে মারার ধান্দা নাই, কাউকে পায়ের তলে পিষে মারার ধান্দা তার মধ্যে নাই। ভালোকে লালন পালন করবে, মন্দকে মাটির সাথে মিশায় দিবে, এই রকম ভালো নিয়ত নিয়েই চলে। কিন্তু ভালোকে দাবাবার জন্য, ভালোকে একেবারে ধ্বংস করার জন্য কোনো নিয়ত করে না। অন্তর হলো পবিত্র। অন্তর কি? জোরে বলুন। আল্লাহ রাসূল কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যে ব্যক্তির ক্ষমতা এবং বক্তব্য, মুখ এবং ক্ষমতা, এই দুই জায়গা দিয়া মানুষ নিরাপত্তা লাভ করে। ভালো মানুষ যাকে ভয় করে। কি মানুষ? জোরে কোন। আজ আমরা যারা কোরআনের আলোচনা করি, তারা কিছু লোক ভয় করে চলতেছি। কথা ঠিক না? ভয় করতেছি না? সব আয়াতের অর্থ করা যাচ্ছে এখন, করলেই টেলিফোন, হুজুর এইবার গেছে, ঠিক না? হ্যাঁ, আমাদের ভয় ধরে গেছে তো। সাপের ভয় একরকম, আগুনের ভয় একরকম, আর টেলিফোনের ভয় আর এক রকম, ঠিক না? বা ঠিক। সাপের ভয় এক ঝাঁপ মারলি সাপ শেষ, ঠিক না? বা ঠিক। আগুনের ভয় একটু সরে আলি আগুন শেষ। কিন্তু মানুষের ভয় 20 মাইল দূরে গিয়ে পালে থাকলেও তাও ভয় যায় না। তাহলে কত বড় ভয় ওটা! যাদেরকে আমরা ভয় পাচ্ছি এরা খুব বিজয়, তাই মনে করতেছেন আপনারা? তারাই বিজয় না আমরা বিজয়। আল্লাহর নবী বলেছেন, তুমি যখন ক্ষমতায় থাকো, তোমাকে দেখে ভালো মানুষ যদি ভয় পায়, তাহলে বুঝতে হবে তোমার মুসলমানই শেষ। কথা বল না কেন? তোমার মুসলমানই, তুমি মুসলমান নয়, তুমি আমার উম্মত নয়। আমি তোমাকে উম্মত বলে পরিচয় দেব না। তোমাকে দেখে ভালো মানুষ কেন ভয় করবে? কিছু কিছু নেতাকে দেখে অন্যায়কারীরা উৎসাহ পায়, যাক আমাদের এখন থেকে অকাম করা যাবে, ঠিক না? তখন অকাম ঝেঁপে রাখার, অকামকে ঢেকে রাখার ক্ষমতা আলা লোক আছে, ঠিক না? আবার কিছু কিছু লোক ক্ষমতায় গেলে যারা অকাম করে বেড়ায় তারা ভয় পায়, কাম সারিছে বা। যে লোক ক্ষমতার বসেছে এই লোকের কাছে তো আর কিছু করা যাবে না। খারাপ লোক সাহস পায় কোন লোকের দ্বারা? সেই লোক যদিও হজ করবে 14 বার, তবু সে মুসলমান নয়। কথা বলেন না আপনারা? কিছু কিছু নেতা ডানে বামে বসে থাকলে তখন মনে হয় কোরআন শরীফের সব আয়াতের আলোচনা করব, আর কোনো ভয় নাই। তাহলে এই নেতা মুসলমান নাকি কিছু নেতা ডানে বামে বসে থাকলে মনে হয় যে আল্লাহ ওই আয়াতের অর্থ করলে কি বিপদই না জানি ফালাই, ডানে বামে কাম আজরাইল মার্কা লোক বসে আছে, রে কি ব্যান করে রে বা। তাহলে বোঝা গেল এই ডানে বামে যদি এরকম কেউ থাকে, ওই কি মুসলমান? কথা কান না, ওই কি মুসলমান? তো ওটা কি? না না, ইহুদি তো নয়, তা কি ওটা? এটা মুনাফিক। মিস্টার কি জোরে খান? মিস্টার মুনাফিক। মিস্টার কি জোরে খান? মুনাফিক। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো ক্ষমতা কোনো মানুষের হবে না। ব্যক্তিগত সব ক্ষমতা শেষ, পাওয়ারলেস হবে সবাই, কোনো পাওয়ার নাই। সে জোর করে বলতে পারবে না আল্লাহ আমার ওই কাজগুলোকে তুমি প্রকাশ করো না, তুমি না গোপন রাখো, এ কথা সে দাবি করতে, আমার কথা বুঝতে পারেন নাই? আমার অমুক অমুক অন্যায় আল্লাহ তুমি মানুষের সামনে প্রকাশ করো না, এ কথা বলে লাভ হবে না, তাকে ক্ষমতা শূন্য করা হবে, পাওয়ারলেস। শুধু তাই নয়, তাকে বাঁচাবার জন্য কিয়ামতের দিন কেউ তার জন্য আগায় আসবে না। কত নেতা, কত পীর ধরে বসে আছে, কথা ঠিক না ঠিক? অনেক নেতারা বড় বড় পীর ধরে বসে আছে, কি জানি জানেন? কিয়ামতের ময়দানে পীর সাহেব যদি তাকে পার করে দেয়, আচ্ছা যে পীর আপনি ধরে রাখছেন পরকালে পার হওয়ার জন্য, সেই পীর পরকালে পার হবে তার গ্যারান্টি পীর পাইছে? আপনার কথা বল না কে? ওই পীর সাহেব কি এরকম গ্যারান্টি পেয়েছে যে সে পরকালে জান্নাতে যাবে? তো ওই সে তো নিজেই গ্যারান্টি পায়নি, আপনাকে কেমনে পার করে? ঠিক না বা ঠিক? পাগলের যা দেখলে নির্বাচনী মিটিং শুরু করে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে, কথা ঠিক না? হ্যাঁ, ভোটের দাঁড়ানোর পরে শাহজালালের মাজার আগে জিয়ারত করে, তারপরে ভোটের কাজ শুরু করে। কে রে, শাহজালালের মাজারের ভিতরে ক্ষমতা বের হচ্ছে, ওই ক্ষমতা বের হচ্ছে, কবর ফেটে ক্ষমতা বের হচ্ছে। নিজের বাপ মায়ের কবর জিয়ারত বাদ দাকে শাহজালালের কবর জিয়ারত করে রেখেছে। আমার কথা বুঝতে পারেন না? হ্যাঁ, এরা হলো মানুষকে বুঝায় কবরে যিনি শুয়ে আছে তিনি অনেক কিছুই করে দিতে পারে। আমার কথা বুঝতে পারেন নাই? কবরে যিনি শুয়ে আছে তিনি অনেক কিছুই করে দিবেন। তো কিভাবে করে দিবেন? একজন দাঁড়াচ্ছে কলার গাছ মার্কা, একজন দাঁড়াচ্ছে কিসের গাছ বলবো, আর একটা গাছ বলেন তো। এই দুনিয়া দেখলাম মার্কার নাম খাওয়া হবে না, আজকে এক কথা খাওয়া লাগবে, যেরকম ঠিক না? আচ্ছা ধরেন একজন টুপি মার্কা, একজন দাড়ি মার্কা। কি মার্কা? তো টুপি মার্কা দাড়ি মার্কার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, দাড়ি মার্কা টুপি মার্কার বিরুদ্ধে নির্বাচন করতেছে। দুইজনই গেল মাজার শরীফে, এখন পীর সাহেব কাক জিতে দিবে? কাক জিতেবে? দুইজন কি জিতেবে না একজনকে জিতেবে? তো একজন জিতে আর একজনের মন খারাপ হবে, আর পীর সাহেব কি করবে? তাহলে এই যে চিন্তা যে পীর সাহেব কিছু একটা করে দিতে পারবে, আল্লাহর কসম করে বলি কবরে যিনি শুয়ে আছেন তিনি দুনিয়ার কোন মানুষের কিচ্ছু করতে পারে না। কোন ভালো, কোন মন্দ, কোন উপকার, কোন ক্ষতি করার ক্ষমতা তার নাই। অযথাই মানুষ এই কবর পূজা করে, কথা ঠিক না ব্যাটি? অযথাই কবর পূজা করে। তাই আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে আল্লাহর গজব থেকে বাঁচাতে তোমাকে কেউ পারবে না, কেউ সাহায্য করবে না। বলে ধান্দাবাজি বাদ দাও, কোন হাফেজ, কোন মৌলানা তোমাকে সাহায্য করতে পারবে না, কেউ পারবে না। যে হাফেজকে আপনি সারা জীবন চা খাওয়ালেন, ওই হাফেজ পরকালে আপনার উপকার করবে? ওই হাফেজ যদি বিপদত পড়ে পরকালে, ওই নিজেই তো কোরবান খাবে, আপনার কি বাঁচাবে? কথা ঠিক না ব্যাঠিক? কোরআন শরীফ পড়ে দেখেননি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোন আল্লাহু আকবার। কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, কিসের পীর আর কিসের মুরব্বী, কিসের হাফেজ আর কিসের হুজুর আর কিসের মৌলানা, কিসের ইমাম আর কিসের মুস্তাহিদ, নিজের আপন মা পর্যন্ত সন্তানকে দেখে পালায়া যাবে। আপন মা পালায়া যাবে তার নিজের সন্তানের কাছ থেকে, বাবা পালায়া যাবে, ভাই পালায়া যাবে, প্রতিবেশী পর্যন্ত পালিয়ে যাবে। আপনার কাছে কেউ আসবে না আপনাকে বাঁচাবার জন্য।
এই যখন করুণ অবস্থা, তখন মানুষের উপর নির্ভর করে থাকা বোকার স্বর্গে বাস করা, কথা ঠিক না বেটি? মানুষের উপর নির্ভরশীল হওয়া বোকার স্বর্গে বাস করা। একদিন পারিবারিক বৈঠক ডাকলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বৈঠকে আলী ছিল, ফাতেমা ছিল। পারিবারিক বৈঠক নবী করেছেন, সুবহানাল্লাহ পাঠ করেন। আপনারা তো নবীর সুন্নত মানার জন্য খাবার পরে মিষ্টি খোঁজেন না? হ্যাঁ, খাবার পরে মিষ্টি খাওয়া লাগে, বা মিষ্টি নিয়ে আসছ, মানে এত খাওয়ার তাল। নবীর খালি মিষ্টি খাওয়া খুঁজে বার করছে কোন জায়গা থেকে আল্লাহ জানে। বিশ্ব নবী যে নিয়মিত পারিবারিক বৈঠক করতেন, আপনি করেছেন কোন দিন? তো সে সুন্নত কি জন্য নেন নাই? বিশ্বনবী পরিবার নিয়ে বৈঠক করতেন, বিভিন্ন ওয়াজ নসিহত করতেন। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বোন, আপনার বাপ মা নিয়ে পারিবারিক বৈঠক করছেন আপনি? তা আপনি তো করলেন না। তাহলে নবীর সুন্নত মানা হলো, খালি খাওয়ার সুন্নত খুঁজে বার করছে। কি পেটুক, মহা পেটুক, কথা ঠিক না? বিশ্বনবী পারিবারিক বৈঠকে যে বক্তব্য দিয়েছিলেন, সেই কথাটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই কথাটাই বলে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কোন আল্লাহু আকবার। ও আমার পরিবারের লোকেরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কি আচরণ করবে আমার জানা নাই, আর তোমাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে সেটাও আমি জানি না। সুতরাং আমল করো, আল্লাহকে খুশি করার জন্য যতগুলো কাজ আছে কাজগুলো করো, যত ফরজ ইবাদত আছে সাধ্য অনুযায়ী সব ফরজ ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ পাঠ করেন। নির্ভরশীল হয় না। কিয়ামতের দিনে আমার পরিচয় দিয়ে লাভ হবে না। কবরের মধ্যে শুয়ে থাকার পরে তুমি যদি বলো আমি বিশ্ব নবীর মেয়ে, কোনো লাভ হবে না। ফেরেশতা ওগুলো কোনো কথাই শুনবে না। কে বিশ্ব নবীর মেয়ে, কে বিশ্ব নবীর স্ত্রী, কে বিশ্ব নবীর জামাই, ওগুলো পরিচয় কবরে চলে না। কবরে একটাই পরিচয় চলে, তুমি আমল করেছো কিনা। তাহলে বিশ্ব নবীর অবস্থা যদি এই হয়, তাহলে আপনি যে পীর সাহেব ধরে আছেন, ওই পীর সাহেবের কথা কবরে গেলে কোবান বেশি হবে না কম হবে? কথা কন না আপনারা? কোবান কন না কি কন আপনারা? কি এর নাম কি? এটা কম হবে না বেশি হবে? হ্যাঁ, কোন পীর সাহেবকে কবরে দেখানো হবে না, কবরে দেখানো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখছেন, আপনার আব্বাকে দেখানো হবে না, আপনার মাকে দেখানো হবে না, আপনার ভাইকে দেখানো হবে না, আপনার ওস্তাদকে দেখানো হবে না। দেখানো হবে কাকে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। বলা হবে এই মানুষটার সম্পর্কে তোমার কি বক্তব্য বলো। সুতরাং আনুগত্য করতে হবে কার? আনুগত্য করতে হবে বিশ্বনবীর। দাসত্ব করতে হবে কার? আল্লাহর দাসত্ব, বিশ্বনবীর আনুগত্য। এটা আপনাকে ঠিক রাখতে হবে, তাহলেই বাঁচবেন। তাই আল্লাহ তাআলা বুঝায় দেন, বান্দারে পরকালে কারো উপর ঝুলে পড়ো না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আয়াতুল কুরসির মধ্যে এত ফজিলত কেন? কেন এত ফজিলত আয়াতুল কুরসির মধ্যে, তা কি জানেন নাকি আপনারা? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর ইসমে আজম আছে। কি আছে জোরে বলুন? আল্লাহ তাআলার একটা ইসমে আজম আছে, যেটা পরে মানুষ ফু দেয়। সে আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। মা ইয়াশফাউ, বলেন মা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে রে, কিয়ামতের দিন আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো শাফায়াত করবে এমন ক্ষমতা এই দুনিয়ার কার আছে? একবার বলো, কার আছে ক্ষমতা? তুমি ইচ্ছা করলেই কারো শাফায়াত করবে, এই ক্ষমতা তোমার আছে? নাই। ওয়াসসামাই যাতির রাজঈ, বৃষ্টি ধারণ করা, বৃষ্টি দান করা, দুনিয়ার পানিগুলোকে আকাশে গ্রহণ করা, পানির সাথে সংশ্লিষ্টতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কসমকে একটা বক্তৃতা দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, বর্তমান প্রধানমন্ত্রী যদি বক্তৃতার সময় বলে আল্লাহর কসম তোমাদেরকে যে কথা বলবো সে ব্যাপারে আল্লাহর কসম, তখন গোটা বাংলাদেশের লোক চমকে উঠবে না?
যে কোনোদিন তো কসম খাইনি, আজকে কসম খাচ্ছে কেন? ঠিক না বেটি? তাহলে একটা প্রধানমন্ত্রী যদি কসম খায় কথা বলে, গোটা জাতি কিন্তু চমকে উঠবে, উঠবে কিনা? যে কথা নিশ্চয় অনেক বড় মাপের কথা হবে। বলেন তো, প্রধানমন্ত্রী তো আল্লাহর সৃষ্টি, সৃষ্টি না? গোটা আসমান জমিনের যিনি মালিক, যিনি বাদশাহ, তিনি এবার কসম খাচ্ছেন একটা কথা বলার জন্য। কসম খাচ্ছেন আসমানের। কার কসম খাচ্ছেন? আসমানের কসম। তার সাথে জোড়া দিলেন কি? বৃষ্টি। শুধু আসমানের কসম না, তার সাথে কি জোড়া দিলেন? বৃষ্টি। কারণ বৃষ্টির পানি ছাড়াই দুনিয়া 1 ঘন্টাও টিকে থাকতে পারবে না। আপনার ফসল হবে না বৃষ্টির পানি ছাড়া। সাগরের লোনা পানি, সাগরের কি পানি? এই লোনা পানির উপরে রোদের তাপ পড়ে, তাপ পড়ার পরে আল্লাহর বিশেষ বৈজ্ঞানিক কর্মকাণ্ডে এখান থেকে মিষ্টি পানি উঠাইয়া নিয়ে, সেই মিষ্টি পানি আপনার উপরে, আপনার জমিনের উপরে, আপনার গাছের উপর আল্লাহ তাআলা ঝরিয়ে দেয়। এর দ্বারা আপনার ফসল ফলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বৃষ্টি ধারণকারী, বৃষ্টি দেওয়া আসমানের কসম করে বললেন আল্লাহ তাআলা, ওয়াল আরদি যাতিস সাদঈ। আর ওই জমিনের কসম করে বলেন যে এই জমিনের ভিতরে কৃষকেরা ছোট ছোট বীজ জমিনের মধ্যে ফেলে দেয়, সরিষার বীজ। ভাইরা আমার, শস্যের দানা কত বড়, এত বড়, ছোট্ট। আমার লাল লাল ডাঙ্গা আছে নাকি, লাল শাক, ওর বীজগুলো আর কত ছোট। এগুলা জমির মধ্যে ফেলে দিয়ে তারপর আবার খানিক মাটি দিয়ে রেখে আপনি বাড়িতে আসেন, ছোট্ট একটা বীজ ফেটে যে গাছ, এই গাছটার পাতা খুব শক্ত, কিন্তু এতখানি মাটি না, 3-4 ইঞ্চি মাটি ওর গায়ে পর আছে, এই মাটি ঠেলে ওই পাতা বের হওয়া পারবে? কতক্ষণ নাকি পারবে? পারার কথা, পারার কথা কিন্তু নয়। কাজটা কে করে? আল্লাহ বললেন, তোমরা তো তোমাদের এই ছোট্ট শস্য দানাটা, ক্ষুদ্র এই শস্য দানাটা মাটির মধ্যে দাফন করে দিলে, মাটি উপর দিয়ে আরো 2-4 ইঞ্চি মাটি দিয়ে বাড়ি চলে গেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার দায়িত্ব হয়ে যায় বান্দা খাবারের জন্য, ফসল ফলাবার জন্য, তার রুজি রোজগারের জন্য যে দানাটা মাটির মধ্যে দিয়ে গেছে, এ দানাটা ফেটে দিয়ে ওয়াহুয়া ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। কোন আল্লাহু আকবার। ওয়াহুয়া ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তিনি সেই মহান সত্তা যিনি ছোট্ট বীজটাকে নিজের কুদরত দিয়ে ফাটাইয়া দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। এটা কৃষক ফাটায় না, এই শস্য দানাটা কৃষক ফাটাতে পারে না, ফাটাই কে? আল্লাহ ফাটিয়ে দেয়। এই শস্যের দানা, এই লাল শাক সবজির দানাটা ফেটে ছোট্ট একটা পাতা, 2টা পাতা বের করে দেয়। এই কাজটা কে করে? আল্লাহ। আপনারাই তো ফসলগুলো ফলান, এগুলো চিন্তা করার দরকার আছে কিনা জোরে কোন? ভাইরা আমার, আল্লাহ বললেন সেই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে নির্দেশ দেই, আমার ছোট্ট একটি দানা আমি ফেটে দিয়েছি, 2টা কচি পাতা বের হয়েছে, পাতা সহ ডগাটা উপরে উঠার জন্য তোমার মাটিটা নরম করে দাও, এমন তুলার মতো করে দাও যাতে অনায়াসেই মাটি ফুঁড়ে তার মাথা বের করতে পারে। কাজটা কে করে ভাইজান? কে করে? আল্লাহ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহকে চেনার মতো কৃষকদেরই সুযোগ বেশি, কথা ঠিক না? এরা তো জীবন মৃত্যুর মাঝখানে খেলা হয় এদের সবসময়। অথচ কৃষকগুলো আল্লাহকে বেশি ভুলে গেছে। হায় হায়। এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল। জোরে কোন আল্লাহু আকবার। আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের কথাটা সঠিক কথা, এটাই হলো ফয়সালার কথা। এই কোরআন দিয়েই তোমাদের ফয়সালা করতে হবে। তোমাদের মীমাংসার কিতাব হলো কোরআন। তোমাদের জমিন চাষের জন্য যে বিধান দরকার সেটা কোরআন থেকেই নিতে হবে। তোমাদের জীবনের যত বিষয় আছে সব বিষয়ের ফয়সালা কোরআন থেকেই নিতে হবে। কথাটা কে বললেন? আল্লাহ। দেখছেন আল্লাহর কি কৌশল। আসমানের কসম করলেন, জমিনের কসম করলেন। তার মানে কি? মানুষ তো আসমানের নিচে জমিনের উপরই বসবাস করে, কথা ঠিক না? ঠিক। এই কসম খাওয়ার মানে হলো, আমার কেন যেন মনে হয় বান্দা আমার কসমের গুরুত্ব যদি না দাও, আসমান জমিনের চাপা দিয়া তোমার 12:30 বাজায় দেবো আমি। কথা ঠিক না? আসমান আর জমিন 2টা একত্র করে তোমাকে চাপা দেবো আমি সেদিন। এই 2টা জিনিসের কসম খাই একটা কথা বলেছিলাম, কথা গায়ে লাগে নাই? আপনাদের কথা গায়ে লাগতেছে? এই মুসলমান কথা কন না কেন? গায়ে লাগতেছে?
আসমান জমিনের কসম খেয়ে কথাটা আল্লাহ বললেন, গায়ে না লাগলে এই দুটো জিনিসের সাফাত করবেন আপনারা। কথা ঠিক কিনা? আরো তো বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছেন এ কোরআন দিয়েই সব কিছুর ফয়সালা হবে। পারিবারিক জীবনের সব বিষয়ের ফয়সালা কোরআন দিয়ে করতে হবে। কথাটা কার? আল্লাহ। পারিবারিক জীবনের সব বিষয়ের ফয়সালা কোরআন দিয়া করতে হবে। সামাজিক জীবনের সব বিষয়ের ফয়সালা কি দিয়া করা লাগবে? আরো জোরে বলেন, কি দিয়া করা লাগবে? কোরআন দিয়া করা লাগবে। রাষ্ট্রীয় জীবনের সব বিষয়ের ফয়সালা কোরআন শরীফ দিয়েই করা লাগবে। কথাটা কার? আল্লাহ। ব্যাংক চলবে কোরআন দিয়া, মিলিটারি চলবে কোরআন দিয়া, থানা চলবে কোরআন দিয়া, কোর্ট কাছারি চলবে কোরআন দিয়া, রাষ্ট্রভবন চলবে কোরআন দিয়া, সংসদ ভবন চলবে কোরআন দিয়া। সব জায়গার ফয়সালা আল্লাহর কোরআন দিয়াই করতে হবে। যদি না করো আল্লাহর সঙ্গে বেঈমানি করা হবে। আল্লাহর কথা কত চূড়ান্ত কথা। আসমানের কসম খেলেন, বৃষ্টি ধারণকারী আসমান, বৃষ্টি দানকারী আসমানের কসম করে বললেন, ও দুনিয়াবাসী রে, আমি তোদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা রব্বুকুম ফাবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আমি তোমাদের আল্লাহ, আমার কথা মেনে চলতে হবে। আমার কথা হচ্ছে জন্ম থেকে মরণ পর্যন্ত মানুষের জীবনে যা আছে সব কিছুর ফয়সালা কোরআন থেকে নিতে হবে। কার থেকে নিতে হবে? কোরআন থেকে। ওমা হুয়া বিল হাজাল, এই কোরআন নিয়ে কোনো তামসা করা যাবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা নিয়ে কোনো তামসা করা যাবে না। এটা তামসা করার কিতাব নয়, তামসা করার কথা নয়। যা বলেছি হক হালাল কথা বলেছি, সত্য সঠিক বলেছি, তামসা করতে পারবে না। এই কোরআন কবুল করার পরে এটা নিয়ে তামসা করার সুযোগ দেওয়া হবে না। বেশি তামসা করলে মাটির সাথে মিশে দেবো আমি। দুনিয়ার অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। কথা ঠিক না ব্যাঠি? শুধুমাত্র ইসলামের সঙ্গে তামসা করার জন্য। মুসলমান হয়ে তুমি ইসলামের বিধান মানবে না, খালি আজারা একটা করে কথা বলবে, আজারা একটা করে বুদ্ধি বার করবে, আজারা একটা করে কৌশল বার করবে, আর মুসলমানের পরিচয় দিবে। এই তামসা আল্লাহ সহ্য করবে না। আল্লাহ কি বললেন? এটা তামসা করার কিতাব নয়। হাজাল শব্দের অর্থ হলো হাজাল। হাজাল মানে কি? তামাশা করা, অনর্থক আজে বাজে কথা নয়। এটা নিরেট খাঁটি নির্ভেজাল মহাসত্যের বাণী। সুবহানাল্লাহ। কোরআন কেন ভালো লাগবে না? হাদিস শরীফের ব্যাখ্যা পড়ে দেখলাম, কোরআন শরীফের কথা যত শক্তই হোক, একদল মানুষের কলিজার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। যাদের কলিজার মধ্যে ভালোবাসা তৈরি হয় ওরাই হলো জান্নাতি মানুষ। আর কোরআন শুনতে শুনতেই মেজাজ খারাপ আছে না? একদল কোরআন শুনতেছে, আস্তে আস্তে মেজাজ কি হচ্ছে? একটু গরম হচ্ছে। আর একটু আয়াতের অর্থ বলতেছে হুজুর, আর একটু গরম হচ্ছে। হতে হতে একদম ফ্রাস করে উঠে লাগবে না, সর্বনাশ করছে না, এইভাবে আলোচনা করতে দেওয়া যাবে না। মানে ওই ফায়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? ফায়ার হয়ে গেছে। আর কোরআন শরীফের আলোচনা শুনে শুনে কোরআনের পাগল যারা, ওয়াজিলাত কুলুবুহুম, বলেন ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন কোরআন শরীফের আলোচনা শোনার পরে যারা জান্নাতি মানুষ তাদের কলিজা নরম হয়ে যায়। আল্লাহ এরপরে বলল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। দুইটা কথা চূড়ান্তভাবে বলে দিলেন। এই কোরআনের পক্ষের মানুষেরা তোমরা শোনো, আমার কোরআনের বিরুদ্ধে একদল চালবাজ লোক থাকবে। আমার কোরআনের দুশমন আছে রে। আমার কোরআন দুশমন ছাড়া নয়, তোমরা যারা কোরআনের পক্ষে আসবে তোমাদের সামনেও দুশমন দাঁড়িয়ে পড়বে। তোমরা দুশমন দেখতে পাবে, ওই দুশমনদেরকে দেখতে পাবে। তারা 24 ঘন্টা তোমাদের বিরুদ্ধে কায়দা করতেছে, ষড়যন্ত্র করতেছে। কি করতেছে?
কায়দা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এখন আপনারা, সেদিন এক লোক বলতেছে, হুজুর আমার বয়স প্রায় 50 পার হয়ে গেছে, আজও তো কোরআনের দুশ্মন দেখলাম না। আচ্ছা, আর চোখ আছে দেখা এই কোরআনের দুশ্মন? আরে আমরা কোরআনের দুশ্মনের হাতে গুড়ি খেয়ে সোজা হয়ে যাচ্ছি, আর এখনো এই কোরআনের দুশ্মন টেরি পাইনি। এই মুসলমান না সিটার এগুলা? হ্যাঁ, এলে কি মুসলমান? তার মানে হচ্ছে কোরআনের পক্ষে এই আসেনি, কথা ঠিক না? আল্লাহ কি বলে দেখা আয়াতের মধ্যে, ইন্নাকুম ইয়াকিদুনা কায়দা, এই কোরআনের একদল দুশমন আছে, তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সব সময়। সব সময় কি করতেছে? হ্যাঁ মুসলমান, কথা কন না খায়, ষড়যন্ত্র হচ্ছে কি হয় না? হ্যাঁ, যখনই কোরআনের কথা বলতে যাবেন তখনই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে। যারা ষড়যন্ত্র টের পায় নাই, ওরা এখনো কোরআনের পক্ষে নিজেই আসেনি। যদি আসতো ঠিকই টের পেত, কথা ঠিক না? হ্যাঁ, পানি না নামলে যোগ ধরবে, কথা কান না খায়। আপনি খাটত ছুতে আছেন, ওটা যোগপুর থেকে আসবে। যোগের সাথে দেখা করতে গেলে কোথায় নামতে হবে? কোরআনের ময়দানে নামেন। এখানেও যোগ আছে, আছে নাই জোরে খান? এখানে যোগ আছে, শকুন আছে, আছে না জোরে খান? এখানে শকুন আছে। শকুনের চোখ যখন একবার পড়বে আপনার বাঁচা কঠিন, কথা কান না খায়। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لَيُثْبِتُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ পাক বলেন, নবী আমার বিশ্ব নবীর ইতিহাস আল্লাহ বর্ণনা করতেছেন কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুধু কোরআন শরীফ নয়, বিশ্ব নবীর জীবনের ইতিহাস। সুবহানাল্লাহ। মুসলমান বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি যখন কোরআন নিয়ে ময়দানে নামলেন, এই কথা বলছিলাম না? দুনিয়াবাসী রে, আমার নবীর ইতিহাস তোমরা কোরআন দিয়া পড়ো। যেরকম সুবহানাল্লাহ। নবীকে জানার জন্য মোস্তফার লেখা বই কেনার দরকার নাই, কিনছেন ভালো কথা, আসল জীবনী আল্লাহ তাআলা নিজেই আয়াত দিয়া বলে দিয়েছে। নবী যখন কোরআন নিয়ে ময়দানে নেমে গেল, নবী নিজেই প্রমাণ পেয়ে গেল শত্রু আছে, শত্রু আছে। নবী নিজেই সেই শত্রুর মুখোমুখি হয়ে গেল। আর আপনি 50 বছর বয়স, এখনো বলতেছেন আমি জীবনে এখনো কোরআনের শত্রু দেখলামই না। ওই বলে এখনো ওই পরকালও দেখবে না, কারণ ওই শত্রুর সাথে তো জগৎ থাকবে। ওই দেখবে কি? কবিরা সবাই তো আমার বন্ধু বান্ধব, ওইও কোরআন খাচ্ছে, আমিও খাচ্ছি, ঠিক না? কি কোরআন? কোরআনের সাইজ কি? পাছার কাপড় খুলে কোরআন, কথা বুঝতে পারেননি? আযাবুন আলীম, জাহান্নামীদের জন্য শাস্তি, তার নাম হলো আযাবুন আলীম, আযাবুন মুহিন। আমি এই দুটো আয়াতের তাফসীর পড়বার যায় দেখি কাপড় খুলে কোবাবে, তার এক বিপদ। আর কথা বুঝতে পারেননি? কাপড় খুলে কোবাবে, পাছার বাড়ি দিবে, পাছার সামনে যেটা আছে উঠে সাপটা বাড়ি মারবে। কি বুঝতে পারেন আপনি? পাছার তো বাড়ি দিবে দিবে, পাছার সামনে নাই কিছু, ওটা সাপটা কুশা বাড়ি সিটে দিবে, সিটে দিবে। হ্যাঁ, শুরু হচ্ছে কোরআনাটি। এর নাম জীবন্ত কোরআন, মানুষের জীবন নিয়ে কোরআনের মধ্যে আলোচনা। আল্লাহ বললেন, আমার নবী যখন কোরআন নিয়ে ময়দানে নামলো, আমার নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয়ে গেল। কয়টা? মনে থাকবে? মনে না থাকলে কিন্তু খবর আছে। কয়টা ষড়যন্ত্র? 3টা ষড়যন্ত্র করলো। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ষড়যন্ত্র করলো। যারা ষড়যন্ত্র করলো তারা হলো কাফের। কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাদেরকে বলে দিল তারা হলো সবাই কাফের। তাহলে কি বোঝা গেল? কোরআন শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার মুসলমানই থাকবে না। এই মুসলমান, কথা কন না, মুসলমানই থাকবে? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার মুসলমানই থাকবে না। কি হবে সে? কাফের। ওয়াইজ ইয়ামকুরু, সূরা আল আনফাল, সূরা কি জোরে বলুন? আনফাল। সূরা কি জোরে বলুন?
আনফাল সূরা তওবার আগের সূরাটা 8 নম্বর সূরা। কয় নম্বর সূরা? এই যে কয় নম্বর? 8 নম্বর সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ইতিহাস বর্ণনা করতেছে। নবী একদিন থাকবেন না, নবী তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। ইতিহাসটা মানুষ লেখে, তারাও উল্টা পাল্টা লিখতে পারে। আল্লাহ নিজেই নবীর জীবনী বর্ণনার দায়িত্ব নিয়েছে, যাতে নবীর জীবনে আল্লাহ যেভাবে লিখেছে এখানে কারা হাত দেওয়ার ক্ষমতা আছে? যদি কেউ হাত দেয়, ওয়ালাউ তাকাওয়ালা, বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার কোরআন শরীফের মধ্যে হাত দিলে তার লল্লি কাটে ফেলে দেব। কে বলছে? আল্লাহ। এখন যদি আপনি বলেন আল্লাহর নামে আসে চাকুলে কবে এই আমার কোরআন হাত দিয়ে চুকে আই তো জব কর্ম, আল্লাহর নামে আসা লাগবে না? আল্লাহর বাহিনী আছে না? কথা না গায়? আল্লাহ বলছে আমার কোরআনের উপর হাত দিলে লল্লি কাটে ফেলে দেবো। তার ডান হাত চেপে ধরব। ডান হাত চেপে ধরার মানে হলো যা ক্ষমতা দিয়েছিলাম আমি তার ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে রাস্তার ফগন্নি বানাবো। কে বলছে? আল্লাহ। লা আখজিনা, বলেন লা আখজিনা, অবশ্যই আমি ধরে ফেলবো। লা আখজিনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি তাকে ক্ষমতাহীন করব। ক্ষমতা পাইয়া আমার কোরআনের পক্ষে কাজ করার কথা ছিল, সেই জন্যই ক্ষমতা তোমাকে দিয়েছিলাম। ক্ষমতা পাইয়া শয়তানদের বুদ্ধি শুনিয়া আমার কোরআনের বিরুদ্ধে যখন লাগলে আমি তোমাকে ক্ষমতার থেকে টানিয়া নামে তোমাকে রাস্তার ফগন্নি বানাবো। কার? আল্লাহ যেই কাজটা করবে আল্লাহ ঠেকাতে পারবে কেউ? আসমানত যে আল্লাহ বলতে খবরদার এই কাজটা করতে পারবেন না বলতে পারবে কেউ? আসমান পর্যন্ত যাবে কেমনে? মই আছে, অত বড় মই আছে, তো কেমন করে যাবে? আর যদি যাবাও পারে তাও কে কথা বলে পারবে? হ্যাঁ, কে কথা না? কে পারবে না। আল্লাহ যা করবে করে ফেলে দিবে। কথা ঠিক না ব্যাটিক? আমার যখন যা ইচ্ছা হবে সেটাই করব। আমাকে ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কারণে সুবহানাল্লাহ পাঠ করেন। আমি যা মনে চাই তাই করব। খালি আমার মন ও তাসা আসতে দেরি, ওটা বসে দেবো আমি একবারও। মানুষ পারে না কিন্তু আল্লাহ পারে। মানুষ তো পারবেই না। মানুষের সসীম ক্ষমতা, আল্লাহর হচ্ছে অসীম ক্ষমতা। তার ক্ষমতার কোনো শেষ নাই। তার ক্ষমতা হিসাব করা, ওজন করা কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ পাঠ করেন। ভাইরা আমার, তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জীবনী বর্ণনা করতে গিয়ে বললেন নবীও কিন্তু শত্রু মুক্ত ছিল না। তারও বিরুদ্ধে কোরআনের দুশমনরা যখন লাগা গেল, যারাই লাগলো আমি তাদেরকে কাফের ফতোয়া দিলাম। এই ফতোয়া আমরা দেই নাই। এই ফতোয়া যিনি দিয়েছেন কোন কওমি হুজুর নয়, কোন আলিয়া মাদ্রাসার হুজুর নয়, কোন নবী নয়, রাসূল নয়। এই ফতোয়া যিনি দিলেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি আমার আল্লাহ এই ফতোয়া দিলেন। কোরআনের বিরুদ্ধে লাগলে তাকে মুসলমান থেকে কাফের বানাবো আমি। কে বলছে? আল্লাহ। মানুষের চোখে মুসলমানই থাকবে, কিন্তু আল্লাহর চোখে ওটা কি হয়ে গেছে? এই মুসলমান কথা কান না, কাফের হয়ে গেছে। এই যে আমার ছোট ভাই কথা রক্ষা করেছে, কোন আল্লাহু আকবার। বাপের বেটা মানে চোটটানি নাই, ফ্রেশ মুসলমান। সুবহানাল্লাহ পাঠ করেন। মজা একটু বেশি লাগতেছে না কম লাগিচ্ছে? বেশি লাগতেছে। যাক, আল্লাহু আকবার পাঠ করেন। ভাইরা আমার, আল্লাহ বলছেন 1 নম্বর ষড়যন্ত্র লিউসবিতুকা, নবীকে আমরণ জেল দিবে, মৃত্যু পর্যন্ত জেলের মধ্যে পচাবে। যেদিন মরবে সেদিনই নবীকে জেল থেকে ছেড়ে দিবে। সিদ্ধান্ত হয়ে গেল। কি হয়ে গেল? নবীর জন্য জেলখানা ঘোষণা করলো। নবীকে জেলের মধ্যে তোলা হবে। কোনো জামিন নাই। কি নাই? নন বেলেবল রায়, কোনো জামিন নাই। যেদিন মরবে সেদিন লাশ হয়ে বেড়ান লাগবে, মৃত্যু কারাদণ্ড। 2 নম্বর
এটা যদি দেওয়া না হয়, অথবা অথবা দিয়ে তারা তিনটা রায় দিল। কয়টা রায়? আমৃত্যু কারাদণ্ড, অথবা লিয়াকতুলুকা, তোমাকে তারা দুনিয়া থেকে একবারে চিরতরে বিদায় করে দিবে, দুনিয়া থেকে তোমাকে চিরতরে বিদায় করে দিবে, অর্থাৎ তোমাকে মৃত্যুদণ্ড দিবে। কি দিবে জোরে বলুন? মৃত্যুদণ্ড দিবে। এক নম্বর হলো আমৃত্যু কারাদণ্ড, দুই নম্বর হলো তোমাকে মৃত্যুদণ্ড দিবে। মনে থাকবে? হ্যাঁ মুসলমান, কথা কান মনে থাকবে? আরে ইসলামী আলোচনা শোনা মানে কোরআন শরীফ মনে রাখা লাগবে, কথা কান না। তাহলে ইতিহাসটা আমি লেখিনি, ইতিহাসটা লেখছে কে? আল্লাহ লেখছে আরবি দিয়ে, আমি তার বাংলা অনুবাদ করে দিচ্ছি। আমার দোষটা হলে কার হবে? শ্বাস পাচ্ছে না, আল্লাহ দোষ হবে কাজ করবি, কথা ঠিক না ভাইরা আমার। 3 নম্বর আলাপ আও ইখরে জোকা, বলেন আও ইখরে জোকা। 3 নম্বর আলাপ, এই দেশের সমস্ত নাগরিকত্ব বাতিল করে দিয়া দেশ থেকে তাকে দ্বীপান্তর করে দেওয়া হবে, দেশ থেকে বের করে দেওয়া, বহিষ্কার করা হবে। কি করা হবে জোরে বলুন? দেশ থেকে বহিষ্কার করা হবে। আল্লাহ পাক বলছেন ওয়াইজি ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কয়টা রায় দিয়েছে বলেন তো? 1 নম্বর কি? আমৃত্যু, না না খালি কারাদণ্ড না, আমৃত্যু কারাদণ্ড। 2 নম্বর কি? অথবা আও ইয়াকতুলুকা, অথবা আও ইখরিজুকা। খারাজ মানে হলো খারাজ করে দেওয়া, মানে বের করে দেওয়া। এই 3টা রায় যখন ওরা দিল, ওয়ায়ামকুরুনা, বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমিও পাল্টা কৌশল নিলাম। তোরা আমার নবীকে মারতে চাস কেন? আমার নবীকে কেন মৃত্যু পর্যন্ত জেলের মধ্যে রাখতে চাস? আমার নবীকে কেন তোরা বের করে দিতে চাস? তোদের আসল টার্গেট আমার নবী নয়, আমার নবী নয়। নবীকে তো তোরা আগেই ভালোবাসছিস, 40 বছর পর্যন্ত নবীকে তোরা আপন করে নিয়েছিলি, বুকের কাছে নিয়েছিলি, আমানতদার বলেছিলি, আলামিন বলেছিলি, আর সদিক বলেছিলি গোটা দুনিয়ার ভিতরে আব্দুল্লাহর ছেলের মতো মানুষ এই দুনিয়াতে আর একটাও নাই। এই মানুষটা কেন শত্রু হলো তা কি তোরা জানিস না? আমি আল্লাহ বলে দিচ্ছি, আব্দুল্লাহর বেটা তোমাদের আসল দুশমন নয়, আসল দুশমন হলো আমার কোরআন। আসল দুশমনকে? আসল দুশমন হলো আমার কোরআন। আব্দুল্লাহর বেটা আসল খারাপ লোক নয়। তোরা আমার কোরআনটাকে নিভাইয়া দিতে চাস। ইউরিদুনা, বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কি বললেন? তোমরা যতই ষড়যন্ত্র করো, আমার কোরআনের আলোচনা, আমার কোরআনের দাওয়াতি কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার যত কাজ তোমরা করো, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে পায়ের তলে ফেলে দিয়া আমি আল্লাহ নিজের দায়িত্ব আমার কোরআনের আওয়াজকে জারি করে দিব। যেই জমিনে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, সেই জমিনের কথা আল্লাহ মারিফাতি ইশারা দিলেন। কি দিলেন? মুসলমান কথা কন, মারিফাতি ইশারা। কি ইশারা? যেই জমিনে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, সেই জমিনে আল্লাহ কোরআন কায়েম করিয়া ছাড়বে। সুতরাং বাংলাদেশের আগামী দিনের সূর্য হবে ইসলামের সূর্য, আল কোরআন শরীফের সূর্য। এদিন বেশি দূরে নয়। যেরকম দূরে, খুব বেশি দূরে হবে না। কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা করেছে, কোরআন শরীফ যদি কায়েম করবে না দেওয়া, তাহলে কোরআনের লোকদের সাথে বেঈমানি করো না, জুলুম করো না। কোরআন অনেক লেটে কায়েম হবে। আর বেশি অত্যাচার করলে আল্লাহ কোরআন তাড়াতাড়ি কায়েম করে দেবে।
কথাটা কার? আল্লাহু বলে, আল্লাহু। এই যে বলবে না সে হচ্ছে আবু জেহেলের দালাল। বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি। নূর মানে হলো কোরআন, মুতি মানে পূর্ণতা দিবেন। আল্লাহ তাআলা ষড়যন্ত্রের জায়গাতেই কোরআন শরীফ প্রতিষ্ঠিত করে তারপরে ছাড়বেন।